আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال أيضا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم برواية عن أبي هريرة رضي الله تعالى عنه قال: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. أو كما قال عليه الصلاة والسلام: রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমি আপনাদের সাথে আব্দুল্লাহ কামাল রয়েছি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসের দিকে অগ্রসর হচ্ছি। এই মাসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আরবি মাসের চন্দ্র মাস যেটি এবং সোলার অথবা লুনার সূর্যের হিসাব অথবা চন্দ্রের হিসাব অনুযায়ী দুটি বছর আমাদের সামনে অতিবাহিত, প্রতি বছর দুটি মাস আমাদের অতিবাহিত হয়, একটু সূর্যের হিসাবে একটু চন্দ্রের হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: ওয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদ ইসতিমাল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরবি অথবা ইসলামিক যেই দিনগুলো আমরা উদযাপন করে থাকি, সাধারণত চন্দ্রের মাস হিসাবে, চন্দ্রের দিন হিসাবে আমরা করে থাকি। তো সোলার ক্যালেন্ডার আমরা সাধারণত হিসাব নিকাশে করে থাকি আন্তর্জাতিকভাবে, ঠিক তদ্রুপভাবে লুনার যে ক্যালেন্ডারটি, সেখানে ইসলামিক যে ইভেন্টগুলো হয়ে থাকে তা আমরা পালন করে থাকি। তো লুনার ক্যালেন্ডার চন্দ্র মাস হিসাবে, চাঁদের মাস হিসাবে আরবিতে 12টি মাস: মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদাল উলা, জমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদ, জিলহজ। 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান ব্যতীত 4টি মাসের কথা কোরআনের মধ্যে বলেছেন। ডাইরেক্ট বলেননি, বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা লগ্নে মাসকে এবং দিনকে 12টি মাসে বিভক্ত করেছেন, ভাগ করেছেন। তার মধ্যে 4টি মাস অত্যন্ত সিক্রেট মান্থ, মিনহা আরবাআতুন হুরুম। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন 4টি মাস হলো মুহররম, রজব, যুলকাদা, যুলহিজ্জা। এই 12টি মাসের মধ্যে কোনো একটি মাসের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাইরেক্ট উল্লেখ করেননি। অনলি একটি মাস, যেটির মান্থ অফ রমাদান। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যে মাস, রমাদান মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছেন। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা riwayate বর্ণিত যে এই মাসে একটি নফল ইবাদত ফরজের সমতুল্য, একটি ফরজ ইবাদত 70 গুণ বেশি আল্লাহ তাআলা সওয়াব দান করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্যত্র বলেছেন: ওয়াতারাল মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্যত্র বলেছেন: ওয়া ইয়াহমিলুনা আরশা ফাওকা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আরশে আজিম, সে আরশে আজিম সর্বদাই ফেরেশতারা ক্যারি করছেন, বহন করতেছে। এবং চতুর্মুখী যত ফেরেশতা আছে দুনিয়ার যে প্রান্তে, পৃথিবীর যে প্রান্তে, প্রত্যেকটি ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহাত ওয়া ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকেন, তাসবিহ পাঠ করতে থাকে। যখন মান্থ অফ রমাদান আগমন হয়,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতা তোমরা আমার তাসবিহ বন্ধ করে দিয়ে আমার বান্দা কি চায়, বান্দা কি ইবাদত করে তার সাথে তোমরা আমিন আমিন বলো। ওয়া মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো প্রিয় দর্শক, আপনারা যেটা বুঝতে পারছেন সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের উপলক্ষে রমজান মাস যখন আমাদের গত বছর শেষ হয়ে গিয়েছে, আমরা ঈদের চাঁদ দেখেছি, শাওয়াল মাসের চাঁদ। সেদিন থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী রমজানের পরবর্তী রমজান পর্যন্ত এই 11টি মাস প্রতিটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সুসজ্জিত করে দেন এই বান্দার জন্য। প্রতিটা রাত্রিকে, প্রতিটা দিনকে আল্লাহ সুসজ্জিত করেন, সুসজ্জিত করেন উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান কেন আমাদেরকে দান করেছেন, কি উদ্দেশ্যে দান করেছেন, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন। কোরআনে কারিমের মোরলেস 6000 আয়াত অথবা তার বেশি কম হতে পারে। এই 6000 আয়াতের মধ্যে বা তার বেশি আয়াতের মধ্যে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেননি। শুধু একমাত্র বাকারা, সূরা বাকারায় 183 নম্বর আয়াত থেকে নিয়ে 185 নম্বর 87 নম্বর আয়াত পর্যন্ত 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তৃতভাবে রমজান সম্পর্কে আলোচনা করেছেন। আর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিভিজুয়ালি পরিপূর্ণভাবে একটি সূরা নাযিল করেছেন, নাম হলো সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই সূরাটা কমপ্লিটলি কদর সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বাকি অন্য কোনো কথা আয়াতে রমজান সম্পর্কে আলোচনা করেননি। একমাত্র সূরা বাকারার 183 আয়াত থেকে নিয়ে 187 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আয়াত উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াতের ব্যাখ্যায় ওলামারা বলেন রমজানের পারপাসটা কি, রমজানের উদ্দেশ্য কি, কেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান দান করেছেন। অনেকগুলো পারপাস রয়েছে, অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, অনেকগুলো মাকাসিদ রয়েছে। তার মধ্যে একটি বড় কারণ হলো আল্লাহ আমাদেরকে চান পিউরিফাই করতে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা পরেজগার মুত্তাকি খোদাভীরু হতে পারি। আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঠিক এই রুকুতে যখন আয়াত শেষ হয়ে গিয়েছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন কাযালিকা ইউবিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাত্তাকুন, এভাবেই আমি তোমাদের কাছে বর্ণনা করি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি হওয়া এবং তাকওয়া পরেজগার অবলম্বন করা, ক্ষুধাভীরতা অর্জন করা, ক্ষুধাভীরু হওয়া রোজার একটি বড় উদ্দেশ্য। কোরআনে কারিমের মধ্যে মোরেলেস 80 থেকে 82 বার আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে আলোচনা করেছেন ডাইরেক্ট। কখনো সলাওয়াত বলেছেন, কখনো সালাত বলেছেন, কখনো আকিমুস সালাহ বলেছেন। শাব্দিক অর্থ সলাটা 80-82 মতন উল্লেখ করেছে, কিন্তু ইনডাইরেক্টলি 700 বারের মতন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, এখানে আল্লাহ তাআলা রুকু সিজদার কথা বলেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সেখানে নামাজের কথা উল্লেখ করেন, তাহাজ্জুদের কথা উল্লেখ করেছেন। তো মোরলেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 বার নামাজের কথা উল্লেখ করেছেন ইনডাইরেক্টলি, আর ডাইরেক্টলি উল্লেখ করেছেন 80 থেকে 82 বার। কিন্তু তাকওয়া যে শব্দটি, আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে 700 বার মতো উল্লেখ করেছেন। কোন ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আলী কারামাল্লাহু ওয়াজহা, তাকওয়া মানেটা কি? আমরা যে বলি যে তাকওয়া অবলম্বন করা, ক্ষুধাভীরতা বা মুত্তাকি হওয়া, এর অর্থ কি? ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু আনহু, উনি 4 কথায় পুরো তাকওয়ার ডেফিনেশন দিয়েছেন। বলেছেন আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়ার রিদা বিল কলিল
ইস্তিদাদু বিয়াউমির রাহিল, যে তাকওয়া তোমরা অর্জন করতে চাও, এই তাকওয়া কিভাবে আমরা অর্জন করব সে সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বাক্যে 4টি কথায় তাকওয়ার ডেফিনেশন দিয়ে দিয়েছেন। প্রথম বলেছেন আল খাউফু মিনাল জালিল, সদা সর্বদা একজন মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, মুসলমান হিসাবে আল্লাহর ভয় আমার অন্তরে থাকা। কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে কোনো পুলিশ, কোনো সরকারি আইন, কোনো মনিটরিং করা ক্যামেরা সিস্টেম কিছু লাগবে না। সে নিজের থেকেই আল্লাহর যে বিধান, আল্লাহর যে হুকুম আকাম দান করেছেন সেটা সে ফলো করবে। তাকওয়ার প্রথম যেই কন্ডিশন সেটা হলো আল খাউফু মিনাল জালিল, সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে থাকা। এই গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাকওয়ার প্রথম যে শর্ত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য যে রাস্তাগুলো, সেই রাস্তা সহজ করে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা যালিকা লিমান খাশিয়া রাব্বাহ ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, অনেকে আয়াতের মধ্যে বলেছেন যে নাকি আল্লাহকে ভয় করবে, যে এই কথা চিন্তা করবে যে কাল হাসরের ময়দানে হাসরে আমাকে আল্লাহর সামনে দণ্ডমান হতে হবে। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে নাকি ফাআম্মা মান খাফা মাকামা রাব্বি, যে কথা ভয় করবে যে তার সামনে, আল্লাহর সামনে আমাকে দণ্ডমান হতে হবে, ওয়া নাহান নাফসি, এবং সে তার নফসে, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে তার নফসকে, যে তার ডিজায়ারকে, তার রিপুকে সংযম করবে, স্বেচ্ছাচারিতার মধ্যে না থাকবে। আল্লাহ বলেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার মাকাম হবে জান্নাতে মাওয়া। সুতরাং প্রথম যেই তাকওয়া অবলম্বন করার জন্য রমজানের যে উদ্দেশ্য তাকওয়া অবলম্বন করা, তার প্রথম কন্ডিশন হলো আল্লাহর ভয় অন্তরে সর্বদা থাকা। তো এই কন্ডিশন যদি আমরা পুরো করতে পারি, তা আমাদের জন্য অনেক সহজ হবে তাকওয়া অবলম্বন। মানুষ দুর্নীতি করে, চুরি করে, জিনা এবং ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে, যখন অন্তরের ভিতরে আল্লাহর ভয় না থাকে। একটা মানুষ হিসেবে যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, তার সামনে $মিলিয়ন অবৈধভাবে অর্জন করার সাধ্য থাকা সত্ত্বেও সেটা অর্জন করবে না, কারণ সে জানে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আল ইয়ামুতু কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। সুতরাং আমাদের এই একটি গুণ সদা সর্বদা আমাদের অন্তরে আনতে হবে। সেটা কি? আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় আমাদের অন্তরে আসা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে এই বড় একটি গুণ অর্জন করেছিলেন। তারা সর্বদাই আল্লাহর ভয় তাদের অন্তরে বিদ্যমান রাখতেন এবং তাদের ভিতরে এই কোয়ালিটি, এই গুণ অর্জন হয়েছিল, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তাদেরকে ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা ইসলাম জীবন দেখছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, প্রথম যে গুণ তাকওয়া অর্জন করার জন্য সেটি হলো আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে আসা। 2 নম্বর, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন ওয়াল আমালু বিত-তানজিল, যে তাকওয়া অর্জন করার দ্বিতীয় যেই ধাপ বা দ্বিতীয় যে কন্ডিশন, দ্বিতীয় যে শর্ত, সেটা হলো আল আমালু বিত-তানজিল। আমি যা করব, আমি যা আমল করব, যা ছেড়ে দিব, যা কিছু করব, সব আল্লাহর বিধান অনুযায়ী করব। বল আমালু বিত-তানজিল, আমলটা হবে তানজিল, কোরআনে কারীম অনুযায়ী, হাদিস অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, রাসূলের মাধ্যমে আমাদেরকে বলেছেন মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, মা আতাকুম রাসূল, রাসূলের মাধ্যমে, সেগুলো তোমরা পাকড়ে ধরো, সেগুলো তোমরা আমল করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুতরাং আল্লাহর বিধি বিধান, রাসূলের সুন্নত মোতাবেক যদি চলে, জিন্দেগি তার অবলম্বন করে 24 আওয়ার্স, তাহলে সে তাকওয়া অর্জন করতে তার জন্য সহজ হবে। প্রথম কন্ডিশন হলো আল খাউফু মিনাল জালিল, দ্বিতীয় কন্ডিশন হলো ওয়াল আমালু বিত-তানজিল,
3 নম্বর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা বলেছেন ওয়ার রিদা বিল কালিল, তাকওয়ার জন্য একটি কন্ডিশন হলো অল্পে তুষ্ট হওয়া। আল্লাহ যা দিয়েছেন, আমার রিজিকের মধ্যে আল্লাহ যা হালালভাবে রেখেছেন, আমি সেটার জন্য খুশি, আমি এটাতেই সন্তুষ্ট। এই গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমাদের অন্তরে যদি এই গুণটা আসে যে আমি আল্লাহ মেহনত করছি, দিনরাত চেষ্টা করেছি, দোয়া করেছি, হালালভাবে অর্জন করার চেষ্টা করেছি, কার হক মানিনি, দুর্নীতির সাথে সম্পৃক্ত হইনি, কার না ইনসাফের সাথে কোনো অর্জন করিনি। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বরকত দান করবেন যে সেই অল্পতেই সে তুষ্ট হয়ে যাবে। সুতরাং তাকওয়ার যে 3য় নম্বর ধাপ, তাকওয়া অর্জন করার, এবং যেই কন্ডিশন আমাদেরকে আলী কারামাল্লাহু ওয়াজহা উল্লেখ করেছেন, সেটি হলো ওয়ার রিদা বিল কালিল। 4 নম্বর হলো ওয়াল ইস্তিদাদু বিয়াউমির রাহিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন এবং অন্যত বলেছেন ইদা মাতা ইবনে আদম ইনকাতা আমালু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলসমূহ বন্ধ হয়ে যায়। তো আমরা মৃত্যুর জন্য তৈরি করা, যে আল ইস্তিদাদু বিয়াউমির রাহিল, প্রস্তুতি অবলম্বন করা, অর্জন করা ডিপার্চার ডের জন্য। সদা সর্বদা আমাকে এই মাথায় থাকতে হবে যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যে wherever you are be, যেখানে আমি থাকি আর যেখানে তুমি থাকো, ইউদরিকুল মাউত, মৃত্যু তোমাকে অবলম্বন করবে, মৃত্যু তোমাকে ধরবে। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে হে নবী আপনি বলে দেন ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু ব্যক্তির পিছে ঘুরছে এবং মৃত্যু অবশ্যই আপনাকে মৃত্যুর চাক নিতে হবে। বাকি মৃত্যুর পরে কে কামিয়াব হবে সে কথা আল্লাহ তাআলা বলেছেন, কুলু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে প্রতিটি নফস, প্রতিটি ব্যক্তিকে, সত্তাকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যুবরণ করতে হবে। বাকি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তোমাদের আমলের অনুযায়ী তোমাদেরকে সওয়াব দান করবেন, হয়তো সাজা দিবেন অথবা জাযা দিবেন, ডিপেন্ড করে আমাদের আমলের উপরে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ বলেন whosoever is removed away from Jahannam and whosoever admitted in Jannah, he is a success. যাকে আল্লাহ তাআলা জান্নাত দান করলেন এবং যাকে নাকি জাহান্নাম থেকে মুক্তি দান করলেন, সেই হলো সাকসেস। সুতরাং প্রিয় দর্শক, এই যে তাকওয়া অবলম্বন করার যে 4টি সিস্টেম, এই 4টি ওয়ে আছে, আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল রিদা বিল কালিল ওয়াল ইস্তিদাদু বিয়াউমির রাহিল। তো সদা সর্বদা আল্লাহর ভয় অর্জন করা, আল্লাহর ভয় আমার অন্তরে থাকা, এর জন্য মেহনত করা, এর জন্য চেষ্টা করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, মৃত্যুর কথা স্মরণ করা, এগুলোর মাধ্যমে আল্লাহর ভয় আমার অন্তরে আসবে। 2 নম্বর হলো যে সব ক্ষেত্রে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করব। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কোরআনের জায়গা জায়গায় আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করার জন্য। অন্য তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। হে নবী আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহ ভালোবাসা পেতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে ফলো করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদের সামনে দিয়ে গিয়েছেন, আল্লাহর বাতানো জিন্দেগি, রাসূলের যে তরিকা, সে অনুযায়ী চলতে পারলেই আমাদের জন্য কামিয়াবি আসবে। তো প্রিয় দর্শক, এই 4টি কথা যদি আমি খেয়াল রাখতে পারি, তাহলে আমাদের যে রোজার যে মেইন উদ্দেশ্য, পারপাস, যে লাআল্লাকুম তাত্তাকুন, সেটি অর্জন করা সম্ভব হবে। আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতি পরে আবার আমাদের বিষয়বস্তু নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ।
দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমরা বিরতির পরে আমাদের বিষয়বস্তু নিয়ে ফিরে আসছি। আমরা যেটা বলছিলাম যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে রোজার পারপাস, উদ্দেশ্য সেটা বলেছেন। তা হলো প্রথমত হলো লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যাতে করে আমরা তাকওয়া এবং পরেজগারি অবলম্বন করতে পারি। দ্বিতীয় একটি উদ্দেশ্য রয়েছে রমজান মাসে, সেটি হলো আল্লাহর ক্ষমা আমাদেরকে পাওয়া। ওলামারা বলেন, দুনিয়াতে যদি কেউ আল্লাহ আমাকে সুযোগ দান করেন, বলেন তুমি কি চাও আল্লাহর কাছে, সবচেয়ে বড় চাওয়া হলো ক্ষমা চাওয়া, আর সবচেয়ে বড় পাওয়া হলো ক্ষমা পাওয়া। কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে সে চায়, সে চাইবে কি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আর সে যদি আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, সে সবচেয়ে বড় পাওয়া তার জন্য রইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী মুসলিমে যে রিওয়ায়াত বর্ণিত রয়েছে, সেখানে রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা কি, মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে রাসূল বলেছেন যে নাকি মাসব্যাপী রোজা রাখবে রমজান মাসের, দুটি কন্ডিশন, ঈমানান ওয়া ইহতিসাবান, বিশ্বাসের সাথে, ইমানের সাথে, এবং এই আশা রাখবে যে আল্লাহ তাকে মাফ করে দিবেন। গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার পিছনে সমস্ত গুণ আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ বলেছেন, মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে নামাজরত থাকবে, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ, কিয়ামুল লাইল, ইশরাক, আওয়াবিন, আর এরকম নফল নামাজের মধ্যে ফরজ নামাজ ঠিকমতো আদায় করবে, নামাজরত অবস্থা থাকবে, আল্লাহ সুবহানাহু তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। রমজান মাসের এই দুইটা ছাড়াও যদি সে লাইলাতুল কদর, তাহাররা লাইলাতুল কদর ফি আওয়াখির শাহর ফি রমাদান, রাসূলের যে হুকুমা কাল আলাইহিস সালাম, রাসূলের যে হাদিস, তোমরা তাহার লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকে, এদার ওয়ে বেতের অথবা জোর বেজোর, ইভেন নাম্বার অথবা অড নাম্বার, যে নাম্বারই হোক, শেষের 10 দিন যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরকে তালাশ করে নামাজও থাকে, জিকির আজকের মধ্যে অবস্থান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ মাফ করে দিবেন। এখন আমাদের সমাজে আমরা কোনো গুনাহ করার পরে আস্তাগফিরুল্লাহ বলি আর মনে করি যে আল্লাহ মাফ করে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে আমি যেরকমভাবে তাকওয়া বলেছিলাম যে তাকওয়ার জন্য কি অবলম্বন করতে হবে, 4টে জিনিস, যে আল্লাহর ভয়, কোরআন হাদিস অনুযায়ী চলা, রেদা, অল্প তুষ্ট অর্জন করা, এবং সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, এই 4টা কন্ডিশন তাকওয়া অবলম্বন করার জন্য বলেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক তদ্রূপভাবে উলামা কেরাম, আমাদের সালফে সালেহিন এবং সমস্ত উলামা উম্মত, তারা এই কথা বলেছেন যে মাগফিরাত পাওয়ার জন্য 3টা কন্ডিশন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 3টা কন্ডিশন অ্যাড করেছেন। প্রথম কন্ডিশন হলো, এটা আমি বাংলায় বলছি, যে মনের দিক থেকে, অন্তরের দিক থেকে আজম বিল জাজম করা, পাক্কা এরাদা করা যে আমার দ্বারা এই গুনাহটা আর হবে না, আমি যা গুনাহ অতীতে করেছি এই গুনাহগুলো আমি আর কখনো করব না, এই জন্যে পাক্কা নিয়ত করা, 1 নম্বর। 2 নম্বর হলো যে সেই যে গুনাহটার মধ্যে লিপ্ত রয়েছে, কেউ হারাম খাচ্ছে, কেউ ব্যভিচারের মধ্যে লিপ্ত রয়েছে, কেউ অন্য জমি দখল করে রেখেছে, সেই গুনাহটাকে ছেড়ে দেওয়া। আমি প্রমিস করলাম আর সামনে গুনাহ করব না, কিন্তু যে গুনাহগুলোর মধ্যে আমি লিপ্ত রয়েছি এই গুনাহ থেকে মুক্ত হওয়া, 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন হলো যে কোনো গুনাহ আমার দ্বারা হয়ে গিয়েছে, আমি করে ফেলেছি, এখন আমি এবং নিয়ত করেছি আমি আর করব না, ছেড়ে দিয়েছি, এরপরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ওই সমস্ত ব্যক্তি যারা কোনো অন্যায় করেছে নিজের প্রতি, ফাহিশাতান ব্যভিচার করেছে, অন্যায় করেছে, ফাহিশা কাজ করেছে, আও যালামু আনফুসাহুম, অথবা সে তার নিজের প্রতি জুলুম করেছে, যে কোনো অন্যায়ের মাধ্যমে, গুনাহ করা, কবিরা হোক সগীরা হোক, যে কোনো গুনাহের মাধ্যমে সে অন্যায় করেছে,
যাকারুল্লাহ, সে আল্লাহকে স্মরণ করেছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং সে আল্লাহর কাছে তওবা করেছে তার গুনার জন্য, এবং সে জানে যে এই গুনার মাফ আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। কন্ডিশন কি? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তার দ্বারা যে গুনাহ হয়েছে সেই গুনাহ সে তরক করেছে, সেটার মধ্যে বিদ্যমান নাই, কন্টিনিউয়াসলি সে কনস্ট্যান্টলি সে গুনাহ করছে না। আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহা খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। তো এই আয়াতের মধ্যে সূরা বাকারার মধ্যে, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়া আমিলা সালিহান, নেক কাজ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কত বড় জাযা আল্লাহ তাআলার পক্ষ থেকে, কত বড় রিওয়ার্ড আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন যে তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা সাইয়্যাতকে হাসানাত দ্বারা পরিবর্তন করে দিবেন। একটা মানুষ তার গুনাহ করেছে, সে চোখের গুনাহ করেছে, হাতের গুনাহ করেছে, মুখের গুনাহ করেছে, সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করবে সে যদি ঈমান আনে, তওবা করে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। ঈমান আনলো, তওবা করলো এবং সে আমলে সালেহ করলো। আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতান ইবাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করার জন্য আগ্রহী। আল্লাহ চান বান্দার তওবাকে কবুল করতে। ইউরিদুল্লাহ ইয়াতুবা আলাইহিম আল্লাহ ইউরিদু ইয়াতুবা আলাইকুম। আল্লাহ চান যে তোমাদের তওবাকে আল্লাহ কবুল করতে। সুতরাং এই তিনটা কন্ডিশন যেটি কোরআন দ্বারা বোঝা যায়, আমরা বুঝতে পেরেছি। সাথে আইরা দিয়ে আল্লাহ তাআলা আরো তিনটা কন্ডিশন দিয়েছেন। আইরা দিয়ে আল্লাহ তাআলা বলেন যদি বান্দার হক, কারণ দুই ধরনের হক, হকটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। বান্দার হক এবং আল্লাহর হক। আমরা রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, আমরা হজ করছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছি, ইস্তেগফার করছি, এগুলো সব আল্লাহর হক। যদি আমি কোনো নামাজ না পড়ি, আমি কোনো বান্দার হক নষ্ট করি, আমি আমার সাথে আল্লাহর সাথে যেই বন্ড, আমার সাথে আল্লাহর সাথে যে চুক্তি, সেই চুক্তি ভঙ্গ করলাম, এটা আল্লাহর হক। কিন্তু যেটা হুকুকুল ইবাদ, বান্দার হক, আমি কাউকে গালি দিয়েছি, কার টাকা আমানতের খেয়ানত করেছি, অন্যায়ভাবে অর্জন করেছি, এইটা আল্লাহর হকটা বড় বান্দার হক। আল্লাহ চান তো বান্দার হকও মাফ করতে পারেন, কিন্তু সাধারণত বান্দার হক মাফ করার জন্য বান্দার কাছ থেকে মাফ চেতে হবে। আমি কার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি, তার কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে মাফ চাবো, তার আগে সে বান্দার কাছে মাফ চাওয়া। কার অন্যায় করে কার সম্পদ অর্জন করেছি, কার টাকা মেরে দিয়েছি, তার টাকা আগে দেওয়া। তাই এরা দিয়ে আল্লাহ তাআলা বলেন যে মাগফিরাত পাওয়ার জন্য যদি বান্দার হক হয়, সেই বান্দার হকটাকে ফিরিয়ে দেওয়া। উনি 5 নম্বর কথা বলেছেন যে যেই গুনাহগুলো আমার দ্বারা হয়ে গিয়েছে তার এওয়াজে, তার বদলায় আল্লাহ রাস্তায় দান করা। আমি চোখের একটা গুনাহ করে ফেলছি, এখন আমি এসে কি করব? ইস্তেগফারের সাথে ভালো কাজ করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, বা কিছু টাকা আল্লাহ রাস্তায় সদকা করে দেব, দান করে দিব। এই কাজটা আমার করতে হবে। আর যেই গুনাহগুলো আমার হয়ে গিয়েছে বা যেগুলো আমি ছেড়ে দিয়েছি, যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক মতো পড়ি নেই, আমি কাজা করে ফেলছি, এটা আমার কবিরা গুনাহ। আমরা অনেকে মনে করি যে গুনাহ মানে হলো যেগুলো আল্লাহ নিষেধ করেছেন ওগুলো যদি কেউ করে ফেলে সেগুলো কবিরা গুনাহ। যেগুলো আল্লাহ আদেশ করেছেন সেগুলো যদি কেউ আদায় না করে, যেমন মনে করেন আজকে ফজর নামাজ আমি পড়লাম না, আমি ইচ্ছা করে পড়লাম না, তাহলে আমার এটা না কবিরা গুনাহ হয়ে গেল। এখন আমি ফজর নামাজটা পড়িনি, আমার উপর কাজা রয়ে গিয়েছে, আমার তো ফজর নামাজ আদায় করতে হবে। আমি আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি নামাজটা পড়তে পারলাম না, কিন্তু আমাকে নামাজটা আদায় করতে হবে। এই 6টা কাজ, অর্থাৎ অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি আর গুনাহ করব না, মানুষের হক সেই হকটাকে ফিরিয়ে দেওয়া, এবং এই যেই অন্যায় কাজ করেছি তার এগেনস্টে ভালো কাজ করা, আর যেগুলো আমার থেকে ছুটে গিয়েছে, যে কাজগুলো আমি করতে পারিনি সেই কাজগুলোকে আদায় করা। যদি কোনো ব্যক্তি এই 6টা কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার সমস্ত পিছের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং রমজান মাসের আরেকটি বড় উদ্দেশ্য হলো তাকওয়ার সাথে সাথে আল্লাহর ক্ষমা পাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা এই ক্ষমা পেতে পারি। প্রিয় দর্শক,
আপনারা দেখছেন ইসলাম জীবন। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন। একজন ভাই প্রশ্ন করেছেন যে রমজানের কাদের উপর রোজা ফরজ? সুন্দর প্রশ্ন। আসলে রোজা ফরজ হওয়ার জন্য কয়েকটা কন্ডিশন আছে। যে কারোর উপর করে রোজা ফরজ হবে না। আইয়াকুনা আকেলান, আইয়াকুনা বালেগান, আইয়াকুনা মুসলিমান, আইয়াকুনা ফি দারিল ইসলাম। 4টা কন্ডিশন হলো একজনের উপর রোজা ফরজ হওয়ার জন্য। যে সে প্রথমত তাকে বালেগ হতে হবে, প্রথম মুসলমান হতে হবে। একটা একটু মুসলমানই না, তার উপর আবার রোজা কিসে ফরজ? যে নাকি অমুসলিম তার উপর রোজা ফরজ না, বরং মুসলমান হইতে হবে, তখন তার উপর রোজা ফরজ হবে। 2 নম্বর হলো সে বালেগ প্রাপ্তবয়স্ক হতে হবে। ছোট বাচ্চা 5 বছর 10 বছরের বাচ্চা, তার উপর রোজা ফরজ নয়। রোজা ফরজ হওয়ার জন্য আইয়াকুনা বালেগান। আর আমাদের ইসলামিক যে কনসেপ্ট বা ইসলামিক ফিক অনুযায়ী বালেগের 2টি অবস্থান। একটি ম্যাচুরিটি এজে পৌঁছে যাওয়া, কোনো আলামত সাইন হওয়া, তার দাড়ি মোছ হয়ে গিয়েছে, অথবা তার যেই বুলুগ অথবা ম্যাচুরিটি হওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো সেগুলো প্রকাশ পেয়েছে, তখন তার সে ম্যাচুরিটির মধ্যে চলে আসে, সে বালেগ হয়ে যায়। অথবা এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী কথা অনুযায়ী, এটার মধ্যে ইখতিলাফ রয়েছে, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, মালিক রহমতুল্লাহ আলী বলেছেন যদি কোনো মেয়ের 12 বছর হয়ে যায় তখন সে বালেগ হয়ে যায়, অথবা ছেলেদের জন্য 15 বছর। আবার আরেকটি মত রয়েছে যে ছেলেদের জন্য 18 বছর আর মেয়েদের জন্য 15 বছর। তবে যদি কোনো সাইন এর আগেও হয়ে যায়, কোনো প্রকাশ পেয়ে যায় তার বালেগ হওয়ার, প্রাপ্তবয়স্ক হওয়ার, তখন সে তার উপর রোজাটা ফরজ হয়ে যাবে। সেটা হতে পারে 12 বছর আগে, 15 বছর আগে হয়ে যেতে পারে। তো 2 নম্বর কন্ডিশন হল আইয়াকুনা বালেগান। 3 নম্বর হল আইয়াকুনা আকিলান, সমজদার বুদ্ধিমান হতে হবে। একটি অটিস্টিক বেবি, সে মুসলমান, সে বালেগ, কিন্তু সে কিছুই বুঝে না, তার কোনো ডান বাম কিছু সে কিছু বুঝতেছে না, তখন তার উপর রোজাটা ফরজ হবে না। এবং 4 নম্বর কন্ডিশন হলো সে রমজান মাসে ফি দারিল ইসলামে হইতে হবে। এমন এক জায়গায়, যেমন মনে করেন আমরা শুনেছি, আল্লাহ নোজ বেটার, যে উইঘর চায়নাতে যেই জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে, অথবা বলা যায় ইসরায়েলে যে এরকম হয় যে মুসলমানদেরকে বাধ্য করা হচ্ছে রোজা না রাখার জন্য, অথবা কোনো একটি ইসলাম কান্ট্রিতে যেখানে মুসলমান রোজা রাখতে পারছে না সহজে, তখন তার উপরে সেই রোজাটা ফরজ হবে না। তো এই আমাদের যে দর্শক প্রশ্ন করেছেন, এই 4টা কন্ডিশন পাওয়া গেলে তখন একজন ব্যক্তির উপর রোজা ফরজ হবে। সে তার আকলমান বুদ্ধিমান হতে হবে, বুদ্ধিশী থাকতে হবে। 2 নম্বর মুসলমান হতে হবে। 3 নম্বর সে বালেগ হতে হবে। 4 নম্বর সে ইসলামিক এমন কান্ট্রিতে, এমন অবস্থায় থাকতে হবে যেখানে তাকে কেউ বাধা দিচ্ছে না রোজা রাখার ব্যাপারে। 2 নম্বর প্রশ্ন করেছেন, যদি মাওলানা সাহেব, যদি আমরা অসুস্থ হই, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, তখন তার বিধানটা কি? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর প্রশ্ন, সময় বুঝে কেটে প্রশ্ন করেছেন এবং অনেকেই এই ব্যাপারে জানতে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার যে 183 নম্বর আয়াত থেকে যখন রোজার কথা জিজ্ঞেস বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে যে ব্যক্তি নাকি অসুস্থ হবে অথবা যে ট্রাভেল করছে, তার জন্য রমজান ছাড়া অন্য দিন রোজা রাখার অনুমতি রয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, কি ধরনের অসুস্থ, যে সে রোজা রাখতে সক্ষম না, যেমন মনে করেন সে ডায়াবেটিস, সে প্রচণ্ড যে কোনো সময় তার হাইপো হয়ে যায়, অথবা প্রেশারের রোগী, অথবা এমন ব্যাধিতে রয়েছে যে তাকে অবশ্যই ওষুধ নিতে হয়, অথবা কোনো এক জটিল রোগে রয়েছে, এরকম ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম হলো ওয়ালাল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতু তাআমু মিসকিন, যে নাকি রোজা রাখতে সক্ষম না, সেটি ফিদিয়া দিবে। একজন মিসকিনের যে ফিদিয়া, অর্থাৎ আমরা রমজান মাসের শেষে সদকায়ে ফিতর যেটা দিয়ে থাকি, রোজা শেষ হওয়ার পরে ঈদের আগে, আমরা যেই ঈদের মাঠে যাওয়ার আগে আমরা যে 10 টাকা বা 20 টাকা, 15 টাকা, 30 টাকা, যেটাই আমরা দিয়ে থাকি, মিনিমাম যে রিকোয়ারমেন্ট যেটা, সেই অ্যামাউন্ট টাকাটা আপনি যে ব্যক্তি রোজা রাখতে পারতেছেন না তার এগেনস্টে
দিতে হবে। মনে করুন একজন অসুস্থ ব্যক্তি যে রোজা রাখতে সক্ষম নয়, 12 ঘন্টা 10 ঘন্টা রোজা রাখতে পারবে না, তার জন্য বিধান হলো 30 দিনে এক এক দিন 10 টাকা করে হিসাব করে 30 দিনে 300 টাকা সে যদি যে দেশে অবস্থান করবে, যেমন আপনি আমেরিকা অবস্থান করছেন, আপনার জন্য সদকা ফেতরে যে টাকাটা সেটা 10 টাকা করে, তাহলে এক এক দিন রোজার জন্য 10 টাকা করে হলে 30 দিনে $300। $300 পরিমাণ আপনি একজন গরিবকে, চাই একজন হোক 2 জন হোক, এরকমভাবে একাধিক গরিবকে আপনি একটা ফিদিয়া একজনকে দিতে হবে। এরকম 300 জন 30 দিতে পারেন, অথবা একজনকে 300 টাকা দিতে পারেন, আপনি সে দিতে পারেন। ঠিক তদ্রুপভাবে যে নাকি ট্রাভেলার আইয়ামা মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা ফাইদাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনে সে ট্রাভেল করতেছে রমজান মাসে, রোজা রাখতে পারতেছে না, রমজানের পরে তাকে সে রোজাটা কাজা করতে হবে, আদায় করতে হবে। এবং যে ব্যক্তি রমজান মাসে অসুস্থ হয়ে রোজা রাখতে পারছে না, হঠাৎ করে সে বিমার হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, তার রোজা ভাঙতে বাধ্য হলো, সে রমজানের পরে যে সে সুস্থ হয়ে যায়, তাকে কাজা করতে হবে। যে ব্যক্তি কাজা করতে পারবে রমজানের পরে, সে রমজানের পরে কাজা করবে, যে পারবে না সে তাকে ফিদিয়া দিবে। যে ফিদিয়া ব্যক্তি যদি রমজানের পরে আবার সুস্থ হয়ে যায়, তাকে তার সেই রোজাটাকে আদায় করতে হবে। আশা করি আমাদের দর্শক আপনি বুঝতে পেরেছেন আপনার প্রশ্ন। শরীয়তের যে বিধান ছিল প্রাথমিক দিক থেকে, রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়েস দিয়েছিলেন যে কেউ রোজা না রেখে তার রোজা রাখার পরিবর্তে একজন ব্যক্তিকে খানা খাওয়ালেই তার রোজা আদায় হয়ে যেত। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যারা কি চাঁদ দেখবে, যাদের সামনে মান্থ অফ রমাদান উপস্থিত হবে, তার জন্য রোজা রাখতে হবে। এই আয়াত নাযিল হওয়ার পর থেকে এই যে ঐচ্ছিক, আমি ইচ্ছা করলে কাউকে দান করলে দিলাম, ইচ্ছা করে রোজা রাখতে পারলাম, এই হুকুমটা বাতিল হয়ে যায়। কারণ প্রত্যেক আকেল বালেগ মুসলমান যে ভালো অবস্থায়, ভালো দেশে অবস্থান করছেন, নিরাপদের সাথে অবস্থান করছেন, প্রত্যেককে রোজা রাখতে হবে। জি, আরেকটি প্রশ্ন এসেছে, যে কোনো কারণে আমি রোজা রাখতে, আমার রোজা যদি ভেঙে যায় তাহলে কি করতে হবে? এখন রোজাটা ভেঙে যাওয়ার মধ্যে দুইটা ওয়ে হতে পারে। একটা হলো আপনি রোজা রেখে ইচ্ছা করে ভেঙে ফেলছেন। যদি কেউ ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে, অনেকে রোজা রাখলে, কোনো ব্যক্তি রোজা রাখলোই না, ইচ্ছা করে সে রোজা রাখলো না, তাহলে তার জন্য একটা কাজা করতে হবে। রমজান মাসের পরে বিরাট কবিরা গুনাহ রোজাকে ইচ্ছা করে রোজা না রাখা। অনেকেই খামখেয়ালির সাথে রোজা না রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সারা জিন্দেগি নফল রোজা যদি একদিকে রাখা হয়, এক পাল্লাতে রাখা হয়, রমজানের একটা রোজা এক পাল্লা রাখা হয়, তাহলে সারা জিন্দেগির রোজা রমজানের একটা রোজার সমতুল্য নয়। সুতরাং আমি কেন ইচ্ছাকৃতভাবে রোজাকে নষ্ট করবো? এটা কবিরা গুনাহ। আপনি যদি কোনো কারণে ভেঙে রোজা রাখতে না পারেন, সেটা হলো আলাদা জিনিস, অসুস্থতার কারণে, সেটার জন্য পরের দিন। কিন্তু এটা না রাখলে অবশ্যই আপনাকে কাজা করতে হবে এবং কবিরা গুনাহ করতে হবে। কিন্তু রমজান মাসে কোনো ব্যক্তি যদি রোজা রেখে স্ত্রী চর্চা করে, রোজা রেখে, কঠিন, তাই কাফারাও দিতে হবে, তাই কাজাও করতে হবে। তাকে রমজানের পরে 61টা রোজা আদায় করতে হবে। 60টা রোজা হলো কাফারার জন্য, কনজিকিউটিভলি ধারাবাহিকভাবে 60টা রোজা রাখতে হবে, এবং সাথে সাথে একটা কাজা করতে হবে। টোটাল 61টা রোজা রাখতে হবে। আশা করি আপনারা আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা রমজানের খুবই সন্নিকটে। আমরা বর্তমানে আমাদের যেই তারিখ, আজকে 7 তারিখ আমরা অবস্থান করছি ফেব্রুয়ারির, আমাদের 18 কি 19 তারিখে আমাদের রোজা শুরু হবে। আমাদের কাছে লেস দ্যান 2 উইক আমাদের সামনে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার, রমজানকে উপলক্ষ করে আমাদের সমস্ত রকম খারাপি থেকে মুক্ত হয়ে আল্লাহর একত্রতা, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে নিজেদের কাছে সাপোর্ট করে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করার তৌফিক দান করুন। সাথে সাথে আমাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা সার্বক্ষণিকভাবে আল্লাহর ইবাদতে মজবুত হতে পারি, সে তৌফিক আমাদের দান করুন। এই আশা রেখে আজকে আমাদের ইসলাম জীবন শেষ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।